ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয় ঘোষণা করেছে যে তেহরান ও ওয়াশিংটন যুদ্ধ অবসান সংক্রান্ত একটি সমঝোতা স্মারকের চূড়ান্ত খসড়া সম্পন্ন করেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জনগণ তাদের ইচ্ছাশক্তি ও দৃঢ় প্রতিরোধের মাধ্যমে শত্রুদের উপর নিজেদের অবস্থান চাপিয়ে দিতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছে ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর। ক্ষেপণাস্ত্র প্রস্তুত আছে বলে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার উপদেষ্টা বেলায়াতি এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো সমরাস্ত্র ও প্রতিরক্ষা বিষয়ক খুব গুরুত্বপূর্ণ কিছু খবর। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয় ঘোষণা করেছে যে তেহরান ও ওয়াশিংটন যুদ্ধ অবসান সংক্রান্ত একটি সমঝোতা স্মারকের চূড়ান্ত খসড়া সম্পন্ন করেছে। আজ প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এই সমঝোতার মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের অবসান ঘটবে এবং সব ফ্রন্টে, বিশেষ করে লেবাননকে ঘিরে পরিচালিত সামরিক অভিযান তাৎক্ষণিক ও স্থায়ীভাবে বন্ধ করা হবে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ অবিলম্বে ও সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হবে। এসএনএসসি জানায়, শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির দিক নির্দেশনা, বর্তমান নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মুস্তফা খামেনির নির্দেশনা, ইরানি জনগণের অবিচল সমর্থন এবং দেশটির সশস্ত্র বাহিনীর নিরলস প্রচেষ্টার ফলে দীর্ঘ ও কঠিন আলোচনার একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। পরিষদের অনুমোদনের ভিত্তিতে 15 জুন সন্ধ্যায় ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ অবসান সংক্রান্ত আলোচনার সমঝোতা স্মারকের চূড়ান্ত পাঠ অনুমোদিত হয়। বিবৃতিতে আরও বলা হয়, স্মারকে অন্তর্ভুক্ত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের পরই চূড়ান্ত ও বিস্তৃত চুক্তি নিয়ে আলোচনা শুরু হবে। সমঝোতা স্মারকটি আগামী 19 জুন শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এই প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখায় পাকিস্তান ও কাতারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান। এর আগে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও যুদ্ধ অবসান সংক্রান্ত অগ্রগতির বিষয়টি নিশ্চিত করেছিলেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই অগ্রগতিকে স্বাগত জানিয়ে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ প্রত্যাহারের অনুমোদন দেওয়ার কথা জানান। সমঝোতা স্মারকের অনুষ্ঠান সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জনগণ তাদের ইচ্ছাশক্তি ও দৃঢ় প্রতিরোধের মাধ্যমে শত্রুদের উপর নিজেদের অবস্থান চাপিয়ে দিতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছে ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর। সোমবার ভোরে প্রকাশিত এক বিবৃতিতে সদর দপ্তরটি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে সমঝোতা স্মারক চূড়ান্ত হওয়ার বিষয়টি উল্লেখ করে ইরানি জনগণের গৌরবোজ্জ্বল বিজয়কে অভিনন্দন জানায়। বিবৃতিতে 100 দিনেরও বেশি সময় ধরে চলা সংঘাতের সময় সশস্ত্র বাহিনী এবং প্রতিরোধ অক্ষের সদস্যদের অবিচল মনোবল ও ত্যাগের প্রশংসা করা হয়। এতে বলা হয়, সর্বশক্তিমান আল্লাহর কৃপা এবং ইসলামী বিপ্লবের নেতার নেতৃত্বে ইরানের জনগণ ও যোদ্ধারা প্রমাণ করেছেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শোচনীয় শত্রুদের পরাজয় এবং আত্মসমর্পণে মেনে নেওয়া ছাড়া আর কোনো পথ নেই। খাতাম আল আনবিয়া সদর দপ্তর আরও দাবি করে, ইরানি জাতির ঐশী ও ইস্পাত দৃঢ় ইচ্ছাশক্তি এখন এমন এক অটুট প্রতিরোধ বোঝে পরিণত হয়েছে যা ভবিষ্যতের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে শক্তিশালী বাধা হিসেবে কাজ করবে। তাদের মতে, সাম্প্রতিক ঘটনাবলী আবারও প্রমাণ করেছে যে প্রতিরোধের পথই বিজয়ের একমাত্র পথ। বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর দাহিয়েতে সাম্প্রতিক হামলার জেরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই হামলার প্রতিক্রিয়ায় ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতি সন্ধ্যায় কঠোর সতর্কবার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, বৈরুতের সংঘটিত ভুল হিসাবের ঘটনায় ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে এবং প্রয়োজনীয় নির্দেশনা ইতোমধ্যে জারি করা হয়েছে। তিনি আরও বলেন, 0 ঘণ্টা এসে গেছে এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাগুলো প্রস্তুত করা হচ্ছে। বেলায়েতির এই মন্তব্যকে ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য প্রতিক্রিয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। একই পোস্টে তিনি বলেন, লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ প্রতিরোধ অক্ষের অবিচ্ছেদ্য অংশ এবং লেবাননে চলমান সংঘাতের আগুন দ্রুত নিভিয়ে না ফেলা হলে এর পরিণতি আরও বিস্তৃত হতে পারে। বেলায়েতি সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যের 2টি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী এবং বাব আল মানদেব প্রতিরোধ অক্ষের কৌশলগত প্রভাবের আওতায় রয়েছে। তার ভাষায়, যদি
যদি সংকট আরও গভীর হয় তবে এসব ভূকৌশলগত অবস্থান ব্যবহার করে প্রতিপক্ষের অর্থনৈতিক শিরায় চাপ সৃষ্টি করা হতে পারে, যা বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার উপরও প্রভাব ফেলতে পারে। ইসরায়েলের বৈরুত হামলার পর ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর প্রতিক্রিয়া এবং তেহরানের কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়িয়েছে। তবে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সামরিক পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়নি। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে আঞ্চলিক ও আন্তর্জাতিক মহল। ইসমাইল কানি লেবাননের জাতীয় স্বার্থের প্রশ্নে আপোষের নীতির সমালোচনা করে হিজবুল্লাহর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ইরানের কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল ইসমাইল কানি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, লেবাননের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কোনো বিদেশি শক্তির উপরে নির্ভরশীলতার ফল নয়, বরং হিজবুল্লাহর দীর্ঘদিনের আত্মত্যাগ, সংগ্রাম ও প্রতিরোধের ফল। তার মতে, লেবাননের জনগণ এবং বিশ্বের মানুষ ভালোভাবেই জানে যে দেশটির স্বাধীনতা রক্ষা ও বহিরাগত হুমকি মোকাবেলায় হিজবুল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গানি অভিযোগ করেন, লেবাননের কিছু কর্তৃপক্ষ জাতীয় স্বার্থের প্রশ্নে দুর্বল অবস্থান গ্রহণ করেছে এবং প্রতিরোধ শক্তির অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করছে না। তিনি জোর দিয়ে বলেন, হিজবুল্লাহ কেবল একটি রাজনৈতিক বা সামরিক সংগঠন নয়, বরং এটি লেবাননের প্রতিরোধের প্রতীক, যা বহু বছর ধরে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে আসছে। কুদস ফোর্স প্রধান আরও দাবি করেন যে বিশ্বের সামনে খুব শিগগিরই প্রমাণিত হবে প্রতিরোধ যোদ্ধাদের বিজয় অনিবার্য এবং তথাকথিত জায়নিস্ট শক্তি তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে। তিনি বলেন, হিজবুল্লাহর যোদ্ধারা দৃঢ় মনোবল ও জনগণের সমর্থন নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত তারাই সফল হবে। কানির এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন লেবানন ও অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উত্তেজনা বিরাজ করছে এবং হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘাত নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ বাড়ছে। ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির আলোচক দলের প্রধান মোহাম্মদ বাকের কালিবফ লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের চলমান আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, লেবানন কখনোই একা নয় এবং প্রতিরোধ অক্ষের কোনো অংশকে বিচ্ছিন্ন করা সম্ভব হবে না। তিনি নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় বলেন, তারা কখনোই প্রতিরোধের স্তম্ভগুলোর কোনো অংশকে আলাদা বা একঘরে করতে পারবে না। গালিবাফ আরও বলেন, লেবাননের যোদ্ধাদের সংগ্রাম এবং ইরানের শক্তিশালী কূটনৈতিক প্রচেষ্টা প্রিয় লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা নিশ্চিত করবে। একই সঙ্গে এসব প্রচেষ্টা ইসরায়েলি শাসনের উন্মত্ততা ও যুদ্ধবাজ নীতির অবসান ঘটাতে সহায়তা করবে বলেও তিনি মন্তব্য করেন। তার এই বক্তব্য আসে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর দাহিয়ে ইসরায়েলের এক বিমান হামলার পর। লেবাননের সিভিল ডিফেন্স কর্মকর্তাদের তথ্য অনুযায়ী ওই হামলায় অন্তত ৩ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। ইরান দীর্ঘদিন ধরেই বলে আসছে যে লেবাননের যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যেকোনো যুদ্ধ সমাপ্তি চুক্তির অন্যতম প্রধান শর্ত। তেহরানের দৃষ্টিতে লেবাননের নিরাপত্তা ও স্থিতিশীলতা আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গালিবফের বক্তব্য সেই অবস্থানেরই পুনরাবৃত্তি, যেখানে তিনি প্রতিরোধ শক্তির প্রতি ইরানের সমর্থন পুনর্ব্যক্ত করার পাশাপাশি লেবাননের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন। সাম্প্রতিক ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে তার মন্তব্য মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা এবং লেবাননকে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার গুরুত্ব আরও স্পষ্ট করে তুলেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছেন, যেখানে স্থায়ী যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালীর পুনরায় আন্তর্জাতিক নৌযানের জন্য উন্মুক্ত করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে জানান, এই অগ্রগতিকে তিনি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ নিরসনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। গুতেরেস আশা প্রকাশ করেন যে সংশ্লিষ্ট পক্ষগুলো এই নতুন গতিকে কাজে লাগিয়ে একটি স্থায়ী ও চূড়ান্ত সমাধানের দিকে আরও দ্রুত অগ্রসর হবে। তিনি আরও উল্লেখ করেন যে এই আলোচনা সফল করতে আঞ্চলিক দেশগুলোর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে পাকিস্তান, কাতার, মিশর, সৌদি আরব, তুরস্ক এবং অন্যান্য দেশগুলো কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সমঝোতা তৈরিতে সহায়তা করেছে। জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়, সংস্থাটি এই শান্তির প্রক্রিয়াকে টেকসই করতে যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে এবং একটি পূর্ণাঙ্গ ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। একই সময় ইউরোপীয় 4টি শক্তিশালী দেশ যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অগ্রগতির শর্তে দেশটির ওপর আরোপিত
আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার প্রস্তুতি প্রকাশ করেছে। তারা এক যৌথ বিবৃতিতে স্পষ্ট করেছে যে ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত থাকতে হবে এবং এই বিষয়ে যুক্তরাষ্ট্র, ইরান ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে তারা প্রস্তুত। এদিকে জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি টোকিওতে বলেছেন, জাপান এই চুক্তিকে স্বাগত জানায় এবং দ্রুত বাস্তবায়নের আশা করে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল নিরাপদ ও অবাধ রাখার উপর তিনি জোর দেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, এই চুক্তি কার্যকর হলে আঞ্চলিক উত্তেজনা কমবে এবং ইরানের পারমাণবিক ইস্যুতে একটি চূড়ান্ত সমঝোতার পথ খুলে যাবে বলে তিনি আশাবাদী। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।